নমস্কার, আমি বাংলাহাট থেকে শোভন বলছিলাম। নমস্কার। বলুন। স্যার, বলছিলাম গতকাল যুদ্ধবিরতি ডাকা হলো দুই দেশের তরফ থেকে। তারপরে আবারও দেখা গেল যুদ্ধ শুরু করা হলো পাকিস্তানের তরফ থেকে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? প্রথমত একটু সংশোধন করে দিই, গতকাল যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়নি, সংঘর্ষ বিরতি, কারণ এখনো অব্দি যুদ্ধ হয়নি, ভারত যুদ্ধ করেনি। দ্বিতীয়ত, কালকেও পাকিস্তান কিন্তু যুদ্ধ করেনি, আক্রমণগুলো করছে, সংঘর্ষটা জারি রেখেছে। কারণ যুদ্ধ করতে গেলে একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে যদি অন্য রাষ্ট্রের সৈন্যবাহিনী পদার্পণ করে তখন সেটা যুদ্ধ পরিস্থিতি বলা হয়। তো এখন যেটা হচ্ছে, এটা সংঘর্ষ। ঘন্টা চারেকের জন্য বিরতি ছিল, আবার সংঘর্ষ শুরু হয়েছে। তো দেখুন, পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা প্রাথমিকভাবে আনঅফিসিয়ালি রাজি হয়েছে, কারণ ওরাই রিকোয়েস্ট করেছিল, ভারত তো আর করেনি রিকোয়েস্টটা ওরা করেছিল। হুম, হুম। আমেরিকার রিকোয়েস্টে ভারত একটা সুযোগ দিয়েছিল। এবং দেখুন, এটা আপনিও দেখেছেন যে রাশিয়া ইউক্রেনের যে অফিসিয়ালি যে যুদ্ধ হচ্ছে তাতে বহুবার এরকম সংঘর্ষ বিরতি হয়েছে, কখনো 6 দিনের জন্য, কখনো 4 মাসের জন্য, কখনো 2 দিনের জন্য হয়েছে, আবার যুদ্ধ পরিস্থিতি চালু হয়েছে। ইসরায়েল আর গাজার যে সমস্যা সংঘাত চলছে সেখানেও হয়েছে। সেখানে ভারত একটা দেখিয়েছিল জেস্টার, গুড জেস্টার, কিন্তু ভারত জানতো যে পাকিস্তান সেটা সম্মান করবে না। এখন আমাদের অপেক্ষা করতে হবে, হয়তো যদি পাকিস্তান আরো বেশি প্ররোচনা দেয় তাহলে ভারত সরাসরি হয়তো এবার যুদ্ধে যেতে পারে। তো সংকট এখনো সম্পূর্ণভাবে ঘনীভূত, কোন রকম সংকটের উন্নতি হয়েছে পরিস্থিতি, এটা আমি অন্তত বলতে পারছি না। এই পরিস্থিতিতে কি করণীয় বলে মনে হয় আপনার? দেখুন, ভারত যতটুকু দেখানোর সংযম দেখানো সেটা ভারত দেখিয়েছে। এরপর যেরকম ভাবে আপনি দেখুন, এখন অব্দি ভারত কিন্তু ওদের কোন রকম মিলিটারি এস্টাবলিশমেন্ট বা সিভিল এস্টাবলিশমেন্টে কোন রকম আহ, ইয়ে করেনি, এনগেজ করেনি। সেখানে আমরা শুধু টেররিস্ট আউটফিট গুলোকে এনগেজ করেছি। আর সেখানে পাকিস্তান কিন্তু এখন ক্রমাগত সিভিলিয়ান এরিয়া গুলোকে এনগেজ করার চেষ্টা করছে। কালকে আপনি দেখেছেন হুম। রাতভর ওরা লাল চককে অ্যাটাক করেছে, কাশ্মীর, এবং সব সিভিলিয়ান এরিয়া। রাজস্থানে জেসলমীর, বাড়মের, এদিকে পাঠানকোটে, ওদিকে কচ্ছের ভুজে, পাঞ্জাবে এই যে অ্যাটাক গুলো করছে, এটা কিন্তু বারবার বলছে যে এটা পাকিস্তান নিজেদের ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। অথবা পাকিস্তানের বর্তমান সরকার তারা চাইছে প্ররোচনা দিয়ে ভারতকে যুদ্ধে লিপ্ত করার জন্য, কারণ ওরা নিজেরা সমস্যায় দীর্ণ। তার জন্য ভারতকে যুদ্ধে লিপ্ত করার চেষ্টা করছে। সিভিলিয়ান অ্যাটাকে হিট হলে, সিভিলিয়ান এস্টাবলিশমেন্ট যদি ভারতে হিট করে, তাহলে ভারত অ্যাবসলিউটলি যুদ্ধে নামবে এবং পাকিস্তানকে শিক্ষা দেবে। গত এখনো যথেষ্ট সংযম দেখানো দেখিয়েছে। গতকাল বিদেশ সচিব কিন্তু সরাসরি বললেন যে এই দায় একেবারে পাকিস্তানের। না, সেটা তো নিশ্চিত। তার জন্য তো ভারত, দেখুন, অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে আমেরিকার কথায় ভারত কেন এরকম করলো, এবং যারা করছে এখন সোশ্যাল মিডিয়া তো নিশ্চিত ভাবে ডিসাইড করে দেয় না, বা বিরোধী শক্তিরা, বিরোধী রাজনৈতিক দলও ডিসাইড করে দেয় না যে দেশের সরকার কি করবে। একেবারে আমরা এখন দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে কার্যত সোশ্যাল মিডিয়াতে দোষারোপ করা হচ্ছে। দেখুন, এটা এই সোশ্যাল মিডিয়ার মানুষ, আপনি ক্রিকেট ম্যাচ হলে তাহলে ভারতীয় অধিনায়ক আপনি প্রত্যেক কটা সোশ্যাল মিডিয়া প্রতি কটা মানুষকে পাবেন হুম। যে তারা ভারতীয় ক্রিকেট অধিনায়কের থেকে ভালো জানে সিদ্ধান্ত কি। যারা পাড়াতে গলিতে খেলেনি তারাও সিদ্ধান্ত নেয়। যারা পররাষ্ট্র নীতি কি জিনিস তারা জানে না, যারা মানে ওয়ার সিচুয়েশনে WAR এই বানানটা ছাড়া আর কিচ্ছু জানে না, জীবনে আর্ম ফোর্সেসে চাকরি করেনি, কিছুই জানে না, হুম। তারা একটু বেশি মাতব্বরি করছে, তারা অনেক কথা বলছে, সেগুলোকে ভারত সরকার বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি, দেবেও না। আর ডোনাল্ড ট্রাম্প অব্দি পৌঁছানো তো কেন, ওরা মানে ফেসবুকের বিপ্লবীরা তো যেখানে সেখানে পৌঁছে যাচ্ছে, তো ওদের একদমই গুরুত্ব দেই না। ভারত যেটা করেছে ঠিক করেছে। এটা একটা বিশ্বের দরবারে একটা বার্তা তো দেওয়া হয়েছে। এত প্ররোচনার পরেও আমরা শান্তি সমঝোতার হাত বাড়িয়েছিলাম। এই ফেসবুক বিপ্লবীরা একদিকে বলছে যে ভারত কেন যুদ্ধ করছে, যুদ্ধ নয় শান্তি চাই করে টোরে সব মিছিল টিছিল করছে, আবার তারাই আবার বলছে ভারত কেন আমেরিকার কাছে গেল, কেন যুদ্ধ বিরতি করলো। এদের নিয়ে আমার ভাবার সময় নেই।
আচ্ছা, যারা ভারত এই যেটা বলছে, করছে যারা সঠিক। দাবি করছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলিও বলছেন যুদ্ধ নয় শান্তি চায়, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? তারা বলছেন, বামপন্থীরা বলছে তো, এটা হ্যাঁ, পরিষ্কার ভাবে ভালো বলা ভালো। একেবারে। বামপন্থী এবং কিছু সোকল কোট আনকোট আরবান নকশাল, কতজন তারা সংখ্যায়? ফেসবুক ছাড়া তাদের কোথাও খুঁজে পাওয়া যায়? তারা শূন্যে পৌঁছে গেছে। এই যে বড় বড় কথাগুলো বলছে মানুষের জন্য, আরে মানুষরাই তো তাদের আর এখন ভরসা করছে না, তার জন্য তো 3 থেকে 4% ভোটে নেমে এসেছে। আগে মানুষকে বোঝান, মানুষ তাদের সঙ্গে থাকুন। আর বামপন্থীরা তো এখনো চিরকাল ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদে গিয়ে না দ্বন্দ্বেতেই পড়ে রয়েছে। এবার যদি ওরা হয়, ওদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ওরা ভরসা রাখুক, সংসদীয় গণতন্ত্রে ভরসা রাখুক, সেখানে ভরসা রেখে দেখছে 3% ভোট পাচ্ছে। আবার বন্দুকের নল ক্ষমতার উৎস এই আইসা এই মাওবাদীরা করছে। হাজার হাজার লোকের প্রাণ গেছে মাওবাদীদের হাতে। আর এই মাওবাদীরা আবার এখন যখন বাস্তারে তাদের বিরুদ্ধে অ্যান্টি নক্সালাইট অপারেশন হচ্ছে, ভারত সরকারের কাছে হাতে পায়ে ধরছে, লিখে দিচ্ছে যে আমাদের শান্তির দিন, আমাদের সমঝোতা করুন। ভারত সরকার সেটা কর্ণপাত করেনি। এদের এই দ্বিচারিতা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, বুঝে গেছে। আপনি ফেসবুকের বিভিন্ন পোস্ট যেমন এদের দেখবেন, আর এর কাউন্টার পোস্ট গুলো দেখুন, তাহলে বুঝবেন সাধারণ মানুষ এদের কোন দিকে কিভাবে দেখছে, কোন চোখে দেখছে। এদের একদমই গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, ভারতের মতো এত বড় বৃহত্তম গণতন্ত্রে এরকম পোকামাকড় কিছু থাকবে, সে থাকুক, আমাদের এগুলো কিছু করার নেই। এরা এরা কোন রকম ভাবেই প্রভাবিত করতে পারবে না। একেবারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, স্যার। ধন্যবাদ, নমস্কার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।